নমস্কার বন্ধুরা, আজকে বানাবো নিরামিষ বাঁধাকপি রেসিপি। এই রেসিপিটা আমাদের এখানে প্রত্যেকের ঘরে ঘরে এইভাবেই বানানো হয়। বেশিরভাগ মানুষই কিন্তু এইভাবেই নিরামিষ তরকারিটা রান্না করে থাকে। তো সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি কড়া বসিয়ে দিলাম, কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে অল্প করে সর্ষের তেল। তো আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তো এবারে দিয়ে দিচ্ছি এখানে লবণ আর হলুদ। লবণ হলুদটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলু। আলুগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এবারে লবণ হলুদের মধ্যে এগুলোকে আমি ভেজে নেব ঢাকা দিয়ে যাতে হালকাভাবে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। তো ঢাকা দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার ওই কড়ার মধ্যেই আমি আরও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো এখানে হাফ চামচ চিনি, আর দিয়ে দেবো এখানে 5 ফোড়ন অল্প করে, আর দিচ্ছি অল্প করে জিরে। সব কিছু ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা তেজপাতা। সব কিছু ভালো করে ভাজা হলে দিয়ে দিচ্ছি এখানে আদা পেস্ট করে রেখেছিলাম। আদা দিয়ে এবারে দিয়ে দিচ্ছি এখানে জল। মিক্সিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো। তো এখানে টমেটোটাও এখানে ব্যবহার করতে পারেন। তো টমেটো এখানে ছিল না আমার কাছে, তাই দিতে পারিনি। এবারে মশলাটা ভালো করে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত এখানে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, উপরে কিন্তু তেলটা ভালোভাবে ভেসে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি এখানে বাঁধাকপি। তো বাঁধাকপিটাকে আমি কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে নিয়েছি ভালোভাবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আলু, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণটা আমি এখানে একেবারেই দিয়ে দিয়েছি এখানে। তো এবারে নাড়াচাড়া করব। এটাকে নাড়াচাড়া করতে করতেই কিন্তু এখানে বাঁধাকপিটা একেবারে নরম হয়ে যাবে। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করছি না। বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু বাঁধাকপিটা রান্না হয়ে যাবে। তো এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই। গ্যাসের ফ্লেম এখানে আমি হাই রেখেছি। তো হাই রেখে এখানে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা লো করে তারপর ঢেকে দেব আমি। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। তো কিছুক্ষণ রান্না করার পর দেখুন কতটা জল বেরিয়েছে। তো যে পরিমাণে জল বেরিয়েছে এটাতেই কিন্তু বাঁধাকপি আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এইভাবে ঢাকা দিয়ে আমি আলু আর বাঁধাকপিটাকে লো ফ্লেমে রান্না করে নেব। আবারও ঢাকা দিয়ে এখানে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো ঢাকা দিয়ে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আর জলটা কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবারে আমি আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেব, যাতে সবজিটা আরও একটু মাখা মাখা হয়ে যায়। তো এবারে দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 1 চামচ চিনি। তো মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি রাখতে পারেন, কিন্তু চিনিটা অবশ্যই দিবেন। বাঁধাকপিতে চিনিটা না দিলে কিন্তু খেতে একবারেই ভালো লাগবে না। তো এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও এখানে কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে দেব লো ফ্লেমে। তো 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তো তারপর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে হাই ফ্লেমে আরও কিছুক্ষণ এটাকে ভেজে নেব, যাতে এক্সট্রা যে জলটা আছে সেই জলটাও ভালোভাবে শুকিয়ে যায়। তো আর কিন্তু বেশিক্ষণ রান্না করতে হবে না, রান্নাটা আমার হয়েই গেছে। তো এবারে আমি গ্যাসের ফ্লেম এখানে বন্ধ করে দেব, দিয়ে আমি নামিয়ে নিচ্ছি সবজিটা। তো দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। ভাত রুটি যে কোনোর সাথেই এটা খেতে পারবেন। তো বাঁধাকপির রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।